একটা রেসিপি মেক করব পটেটো এবং চিজ দিয়ে আমি মেক করব। আপনারা দেখবেন, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখো আমি গ্রেট করছি আলু, এখন আমি বয়েল করব 3 মিনিট। লাইক যে আমরা আলু ভাজি করি এই ঠিক আলু ভাজি মতোই জোরজোড়া করে বয়েল করব, বেশি মাশ করব না, বেশি সফট করব না, লাইক আলু ভাজির মতো করব। দেখেন আমি ঠান্ডা বয়েল করে ফিনিশ করেছি, এখন আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করেছি। এখন আমি কিছুটা হাতের সাহায্যে ভেঙে নিব। এখন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। দেখেন এই কর্নফ্লাওয়ার আমি অ্যাড করছি। আর যখন আমি পটেটো বয়েল করেছিলাম তখন আমি সল্ট দিয়েছিলাম, এখন আমি আর সল্ট দিচ্ছি না, লবণ দিচ্ছি না। দেখেন এইভাবে আলতুভাবে মাখাবেন, বেশি না। এখন আমি আরও কিছু কর্নফ্লাওয়ার দেব, বেশি সফট হয়ে গেছে এটা, এখন আরও দেব। এইভাবে একটু একটু করে দেবেন আর গেজ করবেন আরও কতটুকু লাগবে। দেখেন এখন কিছু টাইট হয়ে গেছে, এখন আমি রোলিং করব। এখন আমি নিয়েছি একটা শক্ত পেপার, এটার নাম কি, দেখুন আমি এখন একটা বল মেক করব নাইসলি। এরপর আমি ক্লিন ফিল্ম উপরে দিব, দিয়ে এরপরে আমি রোলিং করব উডেন ব্লাইন্ড দিয়ে। আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি, এখন আমি রোলিং করব। দেখেন কিভাবে করছি, এভাবে উপরে স্লোলি স্লোলি চাপ দিতে হবে। এটা জাস্ট ইজি আছে, লটস অফ আইটেম থোয়া লাগবে না, জাস্ট গ্রেট potato and little bit salt and corn flour, just finish. এখন আমি 2.5 ইঞ্চি মানে বড় রাখবো, দেখেন কিভাবে। এখন আরো পিস করব মাঝখানে। এখন আমি চিজ দিয়ে মেজারমেন্ট করছি, এখন 1 পিস নিচে আর 1 পিস উপরে, এরপর মাঝখানে চিজের পিস আমি রেখেছি। এখন আমি 4 সাইড ক্লোজ করে নেব, দেখেন কিভাবে আমি ক্লোজ করছি। যখন আমি তেলের মধ্যে ভেজে নেব তখন স্ট্রং হবে, লাইক ফিশ ফিঙ্গারের মতো, এবং খেতে খুব ক্রাঞ্চি হয়, মুসমুসে ভাজা হয়।
এখন আমি ভেজে নেব। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে উপরের স্কিন, তখন বোঝা যাবে যে মুসমুসে ভাজা হয়ে গেছে। এখন কন্টিনিউ যদি আপসাইড ডাউন করেন, উল্টাইয়ে দেন তল উপর করে, তখন ছুটবে না, এমন স্ট্রংলি লেগে যায়। এখন আমি তুলে নেব। দেখেন উপরের সাইড হালকা ব্রাউন কালার হয়ে আসছে। যখন খাবেন তখন দেখবেন মুসমুসে ভাজা হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনারা লাইক করবেন। দেখেন আমি এই প্লাম দিয়ে ফ্লাওয়ার মেক করেছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।